আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে অনেক দূরে চলে যাচ্ছি বাড়ি ছেড়ে আর কি। তো আমার হচ্ছে গিয়ে অন্যরকম একটা মন, বাড়ি ছেড়ে যদি কোথাও যাই তাহলে বাড়ির জন্য অনেক অনেক মায়া লাগে। কার কাছে কেমন লাগে তা আমি জানি না, আমার কাছে কিন্তু বাড়ি ছেড়ে যেতে অনেক মায়া লাগে। তো 2 বছর পর, অলরেডি 2 বছর পর হচ্ছে আমি একটু ঘুরতে যাচ্ছি। বিশ্বাস করেন, আমার স্বামী হচ্ছে প্রবাসী। তো উনি হচ্ছে গিয়ে বিদেশ থেকে আসছে 2 বছর পর। তো 2 বছর পরে আর কি আমার ঘুরতে যাওয়া। আমি এমন একজন হাজবেন্ড পেয়েছি, উনি হচ্ছে গিয়ে আমাকে এমন চোখে চোখে রাখে। তো আমি যেখানেই যাই সবসময় ওনার হচ্ছে গিয়ে অর্ডার নিয়ে যাই। উনি বললে যাই, না বললে যাই না। যদি বলি একটু ঘুরতে যাই, তো উনি বলে যে আমি বিদেশ থেকে আসব, তারপর হচ্ছে তোমাকে নিয়ে একসাথে আর 2 মেয়েকে নিয়ে ঘুরতে যাব। বিশ্বাস করেন, এর আগে আমাকে কোথাও যেতে দেয় না। শুধু বাপের বাড়ি আর হচ্ছে গিয়ে হাজবেন্ডের বাড়ি, এই 2 বাড়িতে আমার থাকা লাগে। তো আমি সবসময় আর কি ওনার কথায় কোনো কষ্ট পাই না। তো আমি জানি যে উনি যা করেন সব ভালোর জন্য করেন। আর একটা কথা কি জানেন, আমি যেখানে ঘুরতে যাই বা কি বেড়াতে যাই না কেন, ওনাকে যদি রেখে যাই, মানে উনি থাকে বিদেশে আর আমি যদি দেশে কোথাও যাই, তাহলে ওনাকে আমি অনেক অনেক মিস করি, অনেক আফসোস করি। যদি উনি থাকতো ভালো হতো, ভালো লাগতো, মানে এরকম অনেক আফসোস আসে। যদিও মানে যেহেতু অনেক মানে সামান্য পরিমাণে মা বাবার সাথে একটু যাই, মানে যেতে দেয় আর কি, তখন ওনাকে হচ্ছে অনেক মিস করি। তো যেখানে আমরা ঘুরতে যাই সেখানে যাওয়ার আগে আমাদের কিছু কাজ রয়ে গেছে, সেজন্য আর কি আমরা বোর্ড অফিস চলে আসছি। বোর্ড অফিস আসার কারণ হচ্ছে আমার 2 মেয়ের জন্মদিনের কাজ এখনো পর্যন্ত করা হয় না। আমার বড় মেয়ের বয়স হবে 4 বছর আর ছোট মেয়ের বয়স হবে 11 মাস। বোর্ড অফিস হচ্ছে গিয়ে সরকারি, মানে সরকারি কাজ আর কি। তো মানে সরকারি কাজ যে এত কষ্ট করতে হয় আমরা স্বপ্নেও ভাবি না। মানে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। আজকে 15 দিন হবে আমরা এই মানে জন্মদিন কার্ড করার জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছি। বিশেষ করে হচ্ছে গিয়ে আমার জন্মদিনের কার্ডটা নিয়ে একটু বেশি ঝামেলা হয়েছে। তো আপনাদের ভাইয়ার জন্মদিনের কার্ড করার জন্য একটু ঝামেলা হয় না। তো আমার জন্মদিনের কার্ড হচ্ছে গিয়ে বাংলা করা, তো ওইটাকে আর কি ইংলিশ করা লাগবে। সেটার জন্য আর কি আমাদের মানে আমার বাপের এলাকার ভোট অফিসে একবার যেতে হয়, আর হচ্ছে আমার হাজব্যান্ডের বাড়ির এই যে ভোট অফিস একবার, মানে অনেক দূরে, তো সেজন্য আর কি একটু দৌড়াদৌড়ি করতে একটু কষ্ট হয় বেশি। দিনে হচ্ছে গিয়ে 2-3 বার আর কি আসাই লাগে। তো যেখানে আসছি এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমার বড় মেয়ে এসে তো একবার ওইদিকে দৌড় আবার এদিকে দৌড়, মানে দৌড়াদৌড়ি করতে আসছে, আর ওকে নিয়ে আমার একদমই চিন্তা। তো আমরা হচ্ছে গিয়ে দোতলায় আছি, এই দোতলা থেকে না জানি পড়ে যায় বা কি একটু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, খালি এই টেনশন। জানেন তো মায়েদের মন কেমন। তো আলহামদুলিল্লাহ আমরা যেই জায়গার উছিলায় আর কি উদ্দেশ্যে আসছি একটু ঘুরতে, সেই জায়গায় আর কি যাচ্ছি। আপনারা একটু দেখতে থাকুন, দেখেন আমরা কোথায় যাচ্ছি। তো আমার কিন্তু নদীর পাড় অনেক অনেক মানে পছন্দের জায়গা। আমি সব সময় ঘুরতে আসলে নদীর পাড়ে ঘুরতে আসি। নদী দেখতে আমার কেন জানি এত ভালো লাগে। আপনাদের ভাইয়া যদি বলে কোথায় যাবে ঘুরতে, যেখানে যাবে আমি ওইখানেই নিয়ে যাবো। আমি সব সময় বলি যে নদীর পাড় যাব, মানে নদীর পাড় না গেলে আমার হয়ই না, মানে সেখানেই আমার ঘুরতে যেতে হবে। দেখেন কত সুন্দর দৃশ্য, মানে একদম মন কেড়ে নেওয়ার মতো। দেখেন আমার মানে এত ভালো লাগে নদীর পাড়। তো আমরা যখনই আসছি এত জোয়ার বাটা ছিল আর পানি একদম উপরে চলে আসছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর অনেক রোদ পড়তেছে। নদীর পানিগুলো কেমন জানি একদম ঝিকিমিকি করতেছে। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর জায়গা। আমার কাছে কেন জানি এত ভালো লাগে। আমার মেয়ে অনেক সুন্দর উপভোগ করছে, আমি উপভোগ করছি, ভালোই লাগছে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই শেষ করে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।